ফিরে এলাম বিরতির পর। আজ ভারতীয় নবজাগরণের প্রতীক 100 বিদ্যাসাগরের 134তম জন্মদিন এবং 134তম প্রয়াণ দিবস, এবং সেই উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করে এআইডিএসওর তরফ থেকে বটতলা টিআরটিসির সামনে। এবং সেই দেখতে পাচ্ছেন এআইডিএসওর কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন বটতলা টিআরটিসির সামনে। এবং যেমনটা জানাচ্ছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস, সেই উপলক্ষেই আজ এই স্মরণ সভা আয়োজন করেছেন তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। আজ 29 জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ মহাপুরুষ এবং আধুনিক শিক্ষার প্রচলন, ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষার যে চিন্তা উনি করেছিলেন, মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস। আমরা সারা দেশব্যাপী যথাযোগ্য মর্যাদার সহিত এআইডিএসও ছাত্র সংগঠন, এআইডিআরও যুব সংগঠন, এআইএমএসএল যৌথভাবে সারা দেশব্যাপী এই দিনটি পালন করছি। আজকে আমরা আগরতলাতে ও বটতলায় এই মহান মানুষটির ছবিতে পুষ্পার্পণের মধ্য দিয়ে আমরা ছোট পরিসর সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। এবং আমরা বলতে চাইছি যে এই মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা হবে ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আমরা কি লক্ষ্য করছি? আপনারা জানেন 2020 সালে আমাদের ভারতবর্ষে এই আজকের দিনে 29 জুলাই 2020 জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। যে শিক্ষার যে মর্মবস্তু সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে শিক্ষাকে এক প্রকার প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে সম্পূর্ণভাবে শিক্ষাকে ধ্বংসের পরিকল্পনা করেছে। আজকে আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলছি যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে স্বপ্ন, সেই স্বপ্নকে পাথেয় করে ছাত্র যুব সমাজকে আন্দোলন করা দরকার। আমরা একবারে শুনলেন ঠিক এআইডিএসও কর্মীরা কি জানাচ্ছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই আদর্শকে সামনে রেখে তারা তাদের নীতি আদর্শ বা তাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে চান। ফিরে আসে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।